এটা রেকর্ড করা লাগবো না। শালা কিরে সব। আরে পোলাপান বেটা সব। এই যে এটা হলো আমার LR0 চিত্র। LR0 আর SLR1 এর চিত্র তো একই। হ্যাঁ। কেমনে এখানে- চিত্রটা আসলো ভাই? কি? না আচ্ছা Oh my god. শালা ও যন্ত্রণায়। এই যে দেখ আমি গ্রামারটারে ফার্স্ট অগমেন্ট ঠিক আছে? তো আমি যখন গ্রামারটারে অগমেন্টেড করে নিয়েছি এস প্রাইম থেকে আমার এস আসছে। আর আমার ডটের সামনে কি আছে এস, তার মানে কি এস রে খুললে বাইরে কি আমার ডট এল ইকুয়াল টু আর ডট এ বি আর আর হলো এস। এসে এখন আমার খুললে ডটের পরে বাইরে কি? ডটের পরে নন টার্মিনাল কি আছে আমি ওখানে দেখি যে আছে এই জায়গায় নন টার্মিনাল কি আছে এল আছে। তারপর আমি এল রে খুলে দেবো ঠিক আছে। এল রে খুলে ডট স্টার আর ডট দিয়া ডট আইডি। এখন কি আমার কোন টার্মিনাল আছে কি dot আছে? এই নাজমুলের কি হলো? কি ভাই? এখন আমার কিছু তোলা নাজমুল নাই এর খুলতেছে। লাগি আমি এইটার ভিতরে এই হ্যাঁ স্পিকারে থাকো না। থেকে শেষ। তারপর কি তারপর হলো এই স্টেজ কাজ শেষ আর কিছু করার মনে হয়। তারপর কি আমার এখান থেকে এস প্যাক হয়ে যাবে পায়া এই যে আমার এস এর সামনে ডটটা আসবে। এই যে এস এর সামনে ডট আয়া পড়লো তার মানে কি আমার এই স্টেজ শেষ। এখন তুই এই যে এই পার্টটা তুই চাইলে করতেও পারস নাও করতে এই কোন পার্টটা? এটা দরকার নেই এক্সেপ্টের পার্টটা আছে না করুম? তোর ইচ্ছা। এই পার্টটা ম্যান্ডেটরি না এটা সার্ভিস দেখাইতে পারো কি রে কথা শোনা যায়? হ্যালো হ্যাঁ যায় তো। হ্যাঁ তুই কই গেছিস? গোডাউন নিতে গেছিস নি? না আমি নিচে গেছিলাম, নিচের তে মনে করে ইয়ে করে নিলাম, এই যে সিঁড়ি ধরতেছি। করা আর এক লাইন মিটার লাগে লাইন লাগেছে তার জরিমানা করবে ব্যাপারটা রইতেছে কিসমিস খায়নি। এই যে তুই চুপ থাক আপাতত। আরে এক রাতের ব্যাপার। এল পায়া এই যে দেখ এল পায়া এল এর সামনে যাইবো এল পাইছি এল এর সামনে ডট গেছে ইকুয়াল টু আর ডট এক করে লাগাইছি। তো আমার কি এখানে কি ডটের পর কি আছে ইকুয়াল টু সমান হইলো কি আমার টার্মিনাল এখন যায় না এটা আর কিছু করা লাগবে না। তারপর হইলো কি আমার আরেক এটা তো আমার অড দিয়া আমার অ্যাসিড তো এটা হইতে পারে এটা হইতে পারে এটা হইতে পারে। তো হ্যাঁ, এর এটা জন্য পরে আবার এই যে এ অ্যাসিড ডট তিনটা পি তিনটা তো অ্যাসিড লেগে একটা করছে আরেকটা কারণ এখানে আমার যখন এল এর সামনে ডটটা ছিল যে এই জিনিসটা তো আমার এল পায়া নেক্সট স্টেপে আর এই জিনিসটা আমার ছোট হাতের এ পায়া নেক্সট দুইটা সেম হইলো কেমনে? তো সেম ভাবে দেখে এই জায়গায় ছোট হাতের এ পায়া আমার ছোট হাতের এ পায়া গেলে তাহলে আমার ডটটা কি এর সামনে যেহেতু আমার এটা আবার তার মানে কি থেকে এ ডট বি আর ঠিক আছে। তারপরে এখানে যেহেতু ডট আছে ডট মানে তো ফাইনাল তাই এখানে আর কিছু। তারপরে আমার এখানে কি বাকি আছে এল এর জন্য এটা বাকি আছে। তারপর এল এর জন্য কি স্টার পাওয়া যাবে। এই স্টার পাওয়া গেলে কি হয় স্টারের পরে ডট আসার পরে আর এই যে এখন আমার নন টার্মিনাল তার মানে এখন নন টার্মিনাল এল রে খুললে আমি কি পাই ডট আর রে খুললে ডট এল আর অড দিয়া যেহেতু এপসাইলন আছে এখন আবার কি এখন আবার এল রে খোলা যায় কারণ ডটের পরে একটা আর বার নন টার্মিনাল এখন তুই এল রে খুলে নি। তারপর কি তারপর ডটের পরে কিছু নন টার্মিনাল আছে তার মানে কি এই জায়গায় শেষ। তারপর হলো আমার কি আছে একটা আইডি আছে। তো আমার কি আইডি পায়া আইডির সামনে এল থেকে আইডির সামনে ডট গেছে তার মানে কি এই স্টেপের কাজও শেষ ঠিক আর কিছু যায় না। তো তারপর আমি আমার সামনে যাব ঠিক আছে। সামনে গেছি তা I1 তো আগেই ক্লোজ হয়ে গেছে বাইরে না I2 থেকে আমার কি বাইরে I2 থেকে সমান পায়া কি আমি এই যে আরেক এই যে সমানটার সামনে আছে না সমান তারপর কি এল ইকুয়াল টু ডট আর ডটের সামনে কি আছে আর তার মানে কেন আর রে খুলতে আর রে বাঙাইলে কি পাই ডট এল স্ল্যাশ আর যেতে এপসাইলন আছে তারপর ডটের পরে আমি কি পাই এল পাই না আবার এল রে আবার ভাঙানো যায় কি ডট স্টার আর অর ডট আইডি। তখন আমার এখন কি এখান থেকে আর কিছু ভাঙানো তো ভাঙাই লেছি তার মানে ভাঙানো যাবে না তো এইটা তারপর নেক্সট আসবে যে I3 তে কি আমি এখানে ডটের পরে কি আছে বি তার মানে বি পাই আমার নেক্সট বি পাইলাম বি পাই আমার কি হলো এস থেকে এ বি ডট আর ডট আর এখানে কি আবার ভাঙানো যায় অবশ্যই কারণ ডট আমি ডট পাইছি এই যে আর রে ভাঙাইছি আর রে ভাঙাই লিখে ডট এল অর আর ডট
কারণ এখানে যে অ্যাবসলিউট আছে। তখন আবার কি আমি এখানে এল রে ভাঙাইতে পারি, এল রে ভাঙাইলে কারণ এটা গেল। এটার পর কি আমার এই যে এই স্টেপ মানে সিকোয়েন্স অনুসারে সিরিয়াল লাগাই। তারপর দেখি যে এইটারে এখন ভাঙাবো। এইটারে ভাঙাইলে কি এল থেকে এই যে স্টার ডট আর, তার মানে কি আমার আর পায় নেক্সট যাইতে, আর পায় নেক্সট স্টেপে গেলে কি হয় এল থেকে স্টার আর ডট, আর এর সামনে ডট আসে। সেম ভাবে এই যে আর এর ক্ষেত্রে আমার কি পায় সামনে যেতে এল পায়া, সেম ভাবে এই যে এল পায়া তুই এল ডট, এরপর আর কিছু যাওয়া যায় না তো এখানে। তারপর দেখি যে এই যে এইটারে যখন আমি এই যে স্টার পায়ে যাই তখন ট্রানজিশন কি আসে, এখানে ট্রানজিশনটা আছে আমার এল থেকে স্টার ডট আর, ঠিক আছে। যদি আমি এখানে স্টার পাই যাই তার মানে কি এই জিনিসটা যদি স্টার পায় সামনে আগে তাহলে কি আমি এই যে উপরের এই জিনিসটা আবার সেম জিনিসটা পাচ্ছি। জি জি। তার মানে কি আমার স্টার পায় আগাইলে সে নিজের ভিতরেই ঘুরবে, এই নিজের ভিতরে ঢুকে যাবে। কারণ আবার এখানে স্টার পায় গেলে তো আমি সেম জিনিসটা আবার রিপিট। নার্সিসিস্ট। তারপর হলো আমার এই যে ডট আইডি, এখন আইডি পায় কি আইডি পায়া যদি আমি সামনে যাই আইডি পর আসে, তার মানে এই জিনিসটা আমি কি আগে একবার বাইকে এল থেকে আইডি ডট অবশ্যই। এটা, তার মানে কি এখান থেকে গিয়া এই স্টেপ আর নতুন কিছু বাই করবে না। শেষ। তারপর হলো আমার কোথায় আসবে, তারপর হলো আমার এই যে এই পার্টে কি আমার এই যে ডটের পর আর আছে, আর পায় সে কি পারবে এস থেকে এল ইকুয়াল টু আর ডট। তারপর হলো আর থেকে কি ডট এল পায় কি হবে, এল এর সামনে একটা ডট আসবে না, এল এর সামনে ডট আবার নিচে একটা আছে না, এই যে এল ডট, তার মানে কি এখান থেকে বাইরে আসে। ওকে। তারপরে যে এল এর পরে কি স্টারের পরে ডট, তারপর আর স্টারের পরে ডট, আর কি এই জায়গায় যেটা, কারণ কি এখান থেকে স্টার পায়া সেই যে এই জায়গায়। তারপর হলো ডট আইডি, এল থেকে ডট আইডি, এল থেকে ডট আইডি এখানে একটা আছে না, তার মানে কি আইডি পায়া সে শেষ। তারপরে এটা গেল। তারপর হলো আমার নিচেরটা কি যে কিন্তু কথা হইতেছে তুই এনে উপরে ডট দেস নাই কি একটাতেও? অগমেন্টেড গ্রামারে যে লিখলি একটার আগে ওই ডট দেস নাই? কোনটার আগে ডট দিন? অগমেন্টেড গ্রামারে তুই ডট লিখবি না, তুই এই গ্রামার গুলারই তুই ট্রাভার্স করবি এই যে ডট দি। আচ্ছা, মানে ইটারেশনের সময় ডট দিতে হবে। হ্যাঁ বিএফএ জনক অগমেন্টেড বলতে কি ধর আমার এই যে এসটা তো আমি এখানে স্টার্টিং লিখছি, ঠিক আছে না, আমি এখানে প্রাইম আগে দিয়েছি। তার মানে কি আমি একটা দিলাম যে আমার এখানে প্রাইম হলো আমার ফিনিশিং লাইন, এটা পাইলেই আমার কাহিনী। আমি একটা ফিনিশিং লাইন দইরা সেট করে লইছি। তো সেম ভাবে যে এগুলো তো আমার কি চিত্রটা শেষ, এখন হলো আমার পার্সিং, ঠিক আছে। তো পার্সিং টেবিলে কি i0 থেকে আমি এস পায় কই যে না এটা বাদ, এটা তো লেখা লাগবে এটা ডট ডলার, এটা তুই দিস না, ডলার লেখা লাগবে, এটা তুই লিখতে পারিস, এটা হলো মুখস্থ। এনে কি আমার প্রত্যেকটা ইসেতে যে প্রথম যে গ্রামারটা ওটার ভিতরে আমি ডলার একটা ইনিশিয়াল একটা ফার্স্ট ফলোতে দিয়েছি, এমনি ইনিশিয়াল এটার লগে একটা ডলার আমি দিয়ে দিই ধরে নিয়ে, তো এই জন্য আর কি ডট দিয়ে একটা ডলার ধরে নিচ্ছি যে এটার লগে একটা ডলার আছে পরে, কারণ ডলারটা পাইলে আমি এক্সেপ্ট পাই, এই জন্য। এখন এটা তুই ইচ্ছা দিতে পারস না স্যার খালি এলাজে। তো এখন আমি টেবিল বানাবো, তো i0 থেকে এস পাই আমি কই যাই 1 এ, তো এস এর নিচে আমি 1 দিচ্ছি, ঠিক আছে। তারপর i0 থেকে এল পাই আমি কই যাই 2 তে, তো আমি এই যে এল এর নিচে 2, সেম ভাবে i0 থেকে এ পাই আমি কই যাই 3 তে, তো আমি এই যে শিফট 3 দিছি, ঠিক আছে। তো i0 থেকে স্টার পাই আমি কই যাই 4 এ, ঠিক আছে। তার মানে কি আমি এখানে শিফট i0 থেকে আইডি পাই আমি কই যাই 5 এ, তো আমি এখানে 5 এ দিছি। এখানে আরেকটা জিনিস হলো এই জায়গায় তোর আমার এখানে একটা ফাইনাল স্টেট আছে, ঠিক আছে, ফাইনাল স্টেট। তো ফাইনাল স্টেট থাকলে আমি কি এখানে রিডিউস মোড অ্যাড করি, তো আমি এসএলআর এর রিডিউসটা কেমনে অ্যাড করব, মাত্র আমার এস এর যে ফলো স্টেট আছে ওটাতে অ্যাড করি, ঠিক আছে। ফলো স্টেট করতাম না, ইয়েস।
আচ্ছা কিন্তু তাইলে কি আমি SLR1 আর LL0 সেম হয়ে গেল? না না এখানে কি আর LL0 তে আমি কি করি মানে সব এপসাইলনের কাহিনীর কথা বলতেছি আমি। সবগুলাতে অ্যাড করি সবগুলো। তখন আমার কি হবে সবগুলাতে 8 অ্যাড করি 8 তো এখন আমার কি হবে এই জায়গায় শিফট রিডিউস কনফ্লিক্ট বুঝি না আসলে কথা ভালো আসে না। কইলাম আমি আবার আগে কি করতাম এখানে যদি আমার এপসিলনের এই জায়গায় যদি ডট থাকতো এপসিলন ডট তখন আমি কি করতাম আমি খালি এস এর যে ফলো সেটটা আছে ওই জায়গায় নিয়ে বসাই হয় যে এস এর এই জায়গায় আমি বুঝি নাই, দাঁড়াও রিল দেখতেছিলাম। আ আ হ্যাঁ বল শুরু কর। এই যে পার্সিং দেখ টেবিল আমার এস এর ভিতরে যে ডলার। এস এর এই জায়গায় কি আছে আমার ডট আছে না হ্যাঁ হ্যাঁ মানে এপসাইলন হ্যাঁ। তার মানে কি এপসাইলন আছে তার মানে আমার কি করতে হবে যদি আমি এসএলআর এর রুলসটা পড়ি এসএলআর এ আমার যদি এখানে ডট থাকে তাহলে আমার এস এর ফলো সেটটা এস এর হ্যাঁ ফলো সেটে কি ছিল ডলার এই ডলারের ভিতরে গিয়ে আমি এই যে আমি এস ডট এটা আমার কোথায় আছে কত নাম্বার এই যে 3 হ্যাঁ এস তাই আছে আগে লিখবো নাকি? তার মানে কি আমার রিডিউস 3 রিডিউস 3 তে আমি কই বসাবো এই যে এস এর যে ফলো ডলারের সেট ভিতরে। ওইটাতে এস এর ফলো সেটটা কি ছিল ডলার আমি এই যে ডলারে আছে কিন্তু হ্যাঁ LR0 রুলসটা হলো যদি তুমি কোনো রিডিউস পাও ওইটা তুমি সবগুলা কলামে সবগুলা রোতে বসাই দিবা। টার্মিনালে সব টার্মিনালে আলা সব কই এত কষ্টে এই যে এই পুরা সব পুরাটাকে টার্মিনালে নন টার্মিনাল এক সবগুলা পর্যন্ত টার্মে রইতাম ঢাকায় দিতেছি সবগুলাতে বসাই দিবা তো এই ক্ষেত্রে কি হয় এই কি পেন্সিল দিয়ে করবো আমরা? সব টার্মিনালে বসানো যাবে না তো, কারণ ডলার তো টার্মিনাল না। ডলার কি তাইলে তোর ডলারে তো বয়স বলতে হবে আগের হ্যাঁ ওটা হচ্ছে ঠিক আছে, বলতে হবে যে অ্যাকশনের সবগুলা কলামে বসাইতে হবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। ও মাই গড। হালাইছে পেছনের লিগে হালাইছে। এবারে এই যে শিফট 3 শিফট 4 এগুলো কি হবে? আরে আমি ঢাকায় দিছি তোর এই পুরাটাতে বসাবি এই অ্যাকশন গো টু কইতে হইলো না কল আসছে ভাইয়ের। তাহলে আবার একটু রিল দেখে আসি। আবার দিদি প্রতিকার করে গেলাম আর অন্যান্য ভ্যালু গুলা বসাই দিছি সো এপসাইলন আসার পরে তুই বলতেছিস যে সবগুলা এই সেই ঘরে আমি হলো রিডিউস এর ভ্যালু গুলা বসাবো তাহলে কি ওইগুলাকে কি মিশায়ে দিয়ে লিখবো নাকি ওইটার পেলেই লিখবো? গুলাতে লিখবা স্ল্যাশ দিয়া নিচে লিখবা শেষ পাশে ও লিখবা তাহলে মাল্টিপল এন্ট্রি হয়ে যাইতেছে তো হ্যাঁ হ্যাঁ তাহলে তো সেই ক্ষেত্রে এটা LR0 অ্যাকসেপ্ট হবে না মানে LR0 হবে না এটা এরকম এই টাইপের গ্রাফটা স্যারে জিজ্ঞাসছিলাম স্যার আমার এই আর অ্যাকসেপ্ট না হইলে পরে কি আমরা স্ট্যাক করতে হইব? না এর লেগে তো আমি এই জিনিসটা তো করে কই নাই সেই লেগে স্যার এটা নিজেও শিওর না স্যার আমার গাড়ি পারে না তাহলে আমগো পরে আল্লাহ। সবগুলাতেই বসাইতে হইব আমি কিছু স্যার সবগুলাতে বসালে তো স্যার এস আর কনফ্লিক্ট হয়ে যায় স্যার ধনের কোর জীবনে কোনো কামে লাগবে পরে না। কি বলছে সে দূরিত্ব তাইটা যেহেতু এখানে লিখবি যে এখানে না এখানে লিখবি যে যেহেতু এখানে শিফট জিরো কনফ্লিক্ট হয়ে গেছে মানে শিফট রিডিউস কনফ্লিক্ট তাই এখানে অ্যালার্জ তাহলে কোনো স্ট্যাক টেবিল হইব না তাই তো? তাও এটারে হোল্ড রাখো আমি এই, আরেকবার শিওর হইলাম স্ট্যাক টেবিল হইব কি হইব না এটা কো? কালকে Nice. পরীক্ষা এখন হোল্ড রাখবো বলে কি হবে?